হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা ছোটা থিম কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার ম্যাঙ্গো ফ্লেভারের, আর এটা 1.5 পাউন্ডের কেক ছিল। দেখে ছোট মনে হচ্ছে, আসলে এডিটিংয়ের সময় একটা নির্দিষ্ট মাপে আমাদের এডিট করতে হয়, সেই জন্য বড় কেকও ছোট লাগে আর কি। এখানে আমি ফাইনালাইজিং করে নিয়েছি, আর সঙ্গে সঙ্গেই কাজটা করছি। কিছুটা ক্রিমে আমি রেড কালার মিক্সড করেছি, আর কিছুটা ব্লু কালার, দুটো কালারের একটা কম্বিনেশন তৈরি করছি। অল্প অল্প করে আমি স্প্যাচুলা দিয়ে লাগিয়ে নিলাম, আর একটা স্ক্র্যাপার দিয়ে এটা আমি সমান করে নিচ্ছি, যেন দুটো কালার থাকে আর কি। খুব সাবধানে কাজটা করতে হবে। আর উপরের পার্টটা আমি সাদা রাখছি, এখানটায় ভীমের ফেসটা আমি বানাবো। আর সাইডটা একটা সিলিকন ব্রাশ দিয়ে একটু করে টেনে দিচ্ছি, দেখতে আরও ভালো লাগে। এই যে আমি একটা পেপারে ছোটা ভীমের ছবিটা এঁকে নিয়েছি, সেটা আমি সামনে দিয়ে যে দেখাবো ক্যামেরায়, সেটা আমার মনে ছিল না। একটু চকলেট গানাশ দিয়ে হাইলাইট করে নিয়ে আস্তে করে দুদিক থেকে দুজন ধরে এর উপরে বসিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এটা প্রেস করছি, কেননা ডাইরেক্ট কেকের উপরে আঁকতে গেলে মানে ঠিকঠাক ছবিটা আসে না। সেই জন্য আমি একটা পেপারে ছবিটা এঁকে নিয়েছি, নিয়ে ছাপটা তুলে নিলাম। এই যে দেখুন কত সুন্দরভাবে ছাপটা এসেছে। এইবারে চকলেট গানাশ দিয়ে এটা হাইলাইট করছি। অনেকে বলেন যে ফটো দিয়ে করতে, কেউ বলেন যে না ডাইরেক্ট ডিজাইনই হবে ছোটা ভীমের। সেক্ষেত্রে একটু এই কাজগুলো জেনে রাখা ভালো, টিপসগুলো। গানাশ দিয়ে সব কটা আমি হাইলাইট করে নিচ্ছি। গানাশ দিয়ে যখন এরকম হাইলাইট করতে যাবেন, অবশ্যই কেকটা তার আগে যখন এরকম ছাপ তুলতে যাবেন, কেকটা তার আগে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন, তারপরে কাজটা করবেন। নচেত ক্রিম এতটাই নরম থাকে, পেপার বসিয়ে ছাপ তুলতে গেলে সেই ক্রিমটা পুরো উঠে যেতে পারে, কেকের ফিনিশিংটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য একটু ঠান্ডা করে নেবেন কেকটা, মানে সেট হয়ে গেলে কাজ করতে বেশি সুবিধা হবে। আমি ভীমের চুলটা গানাশ দিয়ে করে নিলাম। আর এইটা হচ্ছে আমি অরেঞ্জ কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি, আর সামান্য একটুখানি রেড কালার নিয়েছি। মানে পরিমাণটা এতটাই কম যেটা বলা যাচ্ছে না, সামান্য, একদম সামান্য। আর অরেঞ্জ কালারটাও এক ড্রপও লাগে না, সেদিকটাও খেয়াল রাখতে হবে, তবে স্কিন কালারটা প্রপার আসবে। আমি আস্তে আস্তে করে ডট ডট দিয়ে পুরো মুখের ভেতরের অংশটা পূরণ করে দিলাম। এবারে ছোটা ভীমের তিলকটা লাল করে দিচ্ছি। এইটা হচ্ছে আমার চকলেট গানাশ, তার সঙ্গে রেড কালার আমি মিক্সড করেছি। ঠোঁটটাও করে নিলাম, চোখের ভেতরের পাটটাও সাদা ক্রিম দিয়ে ভরাট করছি। এই ধরনের অর্ডার যদি আসে কখনোই না বলবেন না, আস্তে আস্তে চেষ্টা করতে করতে পুরোটা এসে যাবে। আচ্ছা, সাইডে আমি নামটা লিখে নিচ্ছি, চকলেট গানাশ দিয়ে করছি। এই নাম লেখা নিয়ে অনেকের অনেক সমস্যা হয়, কোথায় লিখবেন। আমি সেই জন্য পুরোটাই কমপ্লিট দেখাই, আমি কোথায় করছি, কিভাবে দেখতে লাগছে, মানে কেকটা কেমন লাগছে, সেটা পুরোটাই আমি শেয়ার করি। এখানে কয়েকটা ফুল বানাচ্ছি, কেননা কাস্টমারের এটাই ডিমান্ড ছিল, আমি যেন উপরে ফুল করি, নীল আর হালকা পিঙ্ক হোক, লাল হোক, এটা তার কম্বিনেশানে থাকবে। সেই জন্যই আমি নিচের পাটটা হালকা লাল রেখেছি। যদিও এই ধরনের কেকে সিম্পল একটা ডিজাইনই ভালো লাগে, কিন্তু কাস্টমার যখন যেটা বলবেন সেটাই আমাদের করতে হয়। যাই হোক, নিচে একটা বর্ডারও করে নিচ্ছি। আমি ছোট সাইজের স্টার নজেল দিয়ে করছি। প্রেস করে আমি সাইডের দিকে টেনে দিচ্ছি। এইগুলো দেখে দেখে বুঝতে হয় কিভাবে করছি, মুখে যত না বলে বোঝানো যায়, কাজ দেখে তার চেয়ে বেশি বোঝা যায়।
আর উপরটায় আমি ছোট ছোট করে ফুল করে দিচ্ছি, ছোট স্টার নজল দিয়ে প্রেস করে তুলে নিচ্ছি। এই যে কেকটা কমপ্লিট আমার বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।